আজ খালেদা জিয়া চলে গেল। 17টা বছর খালেদা জিয়া কারাগায় বন্দি গেছিল, তার চিকিৎসাও হয় নাই। শেখ হাসিনা কি মারাত্মকভাবে হত্যা করেল। এই ক্ষতিটা পূরণ হওয়ার মতো আসলে হওয়ার মতো আর কিছু নাই। জাতির শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি ভাই, আসলে আমরা অত্যন্ত মর্মাহত। তারেক রহমান এসেছে, এতে অনেকটা পূরণ হবে, কিন্তু আমরা আমাদের মায়ের অভাব কি করে পূরণ করবো? এদেশে ওনার যে অবদান, উনি যে আপসীন নেত্রী, উনি যে আমাদের জন্য যেটা করে গেছে বাংলাদেশের জন্য, এটা আর কোনো নেত্রী আগেও আসেনি, পরেও আসবে বলে আমার মনে হয় না। আমরা মাগফিরাত কামনা করছি, আর আপনারা সবাই দোয়া করবেন। বাংলাদেশের নয়, উনি দক্ষিণ এশিয়ার একদম শ্রেষ্ঠ নেত্রী ছিলেন। উনি এ ধরনের নেত্রী আমরা হয়তো বাংলার মাটিতে আর পাবো না। উনার নির্যাতন উনার এই দেশের মানুষ দেখেছেন, সারা পৃথিবীর মানুষ দেখেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত দুঃখের। আজকে ম্যাডামকে হারানোর বেদনাটা আমরা মুখের ভাষায় বলতে পারবো না। আমরা আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি ভাই, আসলে আমরা অত্যন্ত মর্মাহত। আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন, এটা সত্য, কিন্তু জান্নাতের সর্বোচ্চ জায়গাটা যেন আল্লাহ ওনাকে দেন। ওনার ভালোবাসা, ওনার দেশ পরিচালনার যে গুণাবলী, আপনারা সাংবাদিক ভাই, আমরা জনগণ, সারা বাংলার মানুষ, 18 কোটি মানুষ দেখেছেন, এবং ওনার হৃদয়ে এই দেশপ্রেম এটা কখনো অকৃত্রিম ছিল না। বাংলাদেশে তার জায়গা তো কেউ নিতে পারবে না, তার অভাবটা পূরণ করাটাও আমাদের জন্য খুবই টাফ। তবে আমরা আশা করতেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি এটা পূর্ণ করবেন আমাদের যে আশা, এবং ওনার রাজনীতি থেকেই জনাব শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমরা তো সব কিছু ভালোই পাচ্ছি, এবং আগামীতে আশা করতেছি আগামী যে নেতৃত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে, উনিও হয়তো আরও ভালো কিছু করবে আমাদের জন্য। সারা দেশের নেত্রী শুধু নয়, আজকে পৃথিবীর নেত্রী হিসাবে উনি পরিচিত পেয়েছেন, এবং ওনার কফিন আগামীকাল ইনশাআল্লাহ, যেটা একটা কফিনেই যেমন পৃথিবী, সেই পৃথিবীর আবহমান চিত্র দেখা যাবে কালকের ওনার জানাজায়। এই জানাজার যখন আমরা আসব, তখন হাজার হাজার মানুষ এই জানাজায় অংশগ্রহণ করবে বলে আমরা আশা রাখি। আর ওনার এই আত্মত্যাগ, দেশের জন্য যে আত্মত্যাগ, উনি বলেছিলেন যে আমার দেশের বাইরে কোনো প্রভু নেই, আমার দেশের মাটিতেই, বাংলাদেশের মাটিতেই আমার যেন মৃত্যু হয়, আমার দেশের বাইরে আমার কিছু নেই। আল্লাহ ওনার আশা কবুল করেছেন, ওনার দেশের মাটিতেই ওনার মৃত্যুবরণ হয়েছে।